হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। এখানে আন্তর্জাতিক বিমান যেগুলো অবতরণ করে সেগুলো জ্বালানি সরবরাহ করে পদ্মা ওয়েল কোম্পানি লিমিটেড। বিমানের জ্বালানি জেট ফুয়েল আনা হয় নারায়ণগঞ্জের গোদনাইল ডিপো থেকে। 11 মার্চ 2026। ওই দিন জেট ফুয়েলের দর ছিল প্রতি লিটার 100 টাকা, আর অকটেনের দাম ছিল 120 টাকা। কাগজে কলমের হিসাব বলছে ওই দিন গোদনাইল ডিপো থেকে তেল নিয়ে হযরত শাহজালালে রওনা হয় 174টি গাড়ি। কিন্তু আমাদের অনুসন্ধানের তথ্য বলছে ওই দিন হযরত শাহজালালে পৌঁছে 170টি লরি। বাকি 4টি লরির তেল অর্থাৎ 72,000 লিটার জেট ফুয়েল খোলা বাজারে বিক্রি করে দেয় একটি চক্র। অনুসন্ধানে নামে টিম 360 ডিগ্রি। নারায়ণগঞ্জের গোদনাইলের পদ্মা ডিপো। ক্যামেরা দেখেই পদ্মার সদর দরজা বন্ধ করার চেষ্টা। আপনাদের রাস্তা কি এটা ঢোকার রাস্তা? হ্যাঁ, আসসালামু আলাইকুম। আপনাদের অন ডিউটিতে ম্যানেজার সাহেব কি আছেন এখন? ছুটে এলেন নিরাপত্তার দায়িত্বে থাকা প্রধান ব্যক্তি। জানালেন ওই দিন 174টি গাড়ি এখান থেকে এন্ট্রি করে বের হয়েছে। 11 তারিখে জি, জাস্ট একটু দেখবেন কি 4টা গাড়ি এন্ট্রি হয়েছে কিনা। আপনার তো আমার পারমিশন দেখাতে হবে। আপনি নিজে দেখবেন, আমি আমার তো দেখাবেন আমার না। দেখা আছে, আমি দেখছি, এটা কয়েকবার দেখা আছে। আছে জি এন্ট্রি আছে জি। 252, 649, 698, 700। আমাদের এখানে গাড়ি ঢোকে, লোড হয়, আবার আউট হয়ে চলে যায়। এটাই আমাদের একটু শেষ, ওইটাই আমাদের কাজ। মানে ঢুকছে বেরিয়েছে। জি, গাড়ি লোড হয়ে বেরিয়ে চলে গেছে। এবার দেখতে হবে হযরত শাহজালালে 174টি লরি পৌঁছেছিল কিনা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পদ্মার ডিপোতে টিম 360 ডিগ্রি। এখানেও ঢুকতে বাধা। আমরা তো লাইন নিচে থাকতে পারি কথা, আমি তো ওনারও বলছি না সরাসরি, আপনার সামনেই তো কথা, আমি তো লুকোচুরি কোনো তাকে কথা বলিনি। তারপরও আমরা নাছোড়বান্দা। ওই দুজন ভদ্রলোক আসছে, ওনারা ওই মানে কি গাড়ি কি হয় যে কাতারটা দেখতে চাইতেছিল। শেষ পর্যন্ত খালি চোখে রেজিস্ট্রি খাতা দেখার সুযোগ দিল তারা। আছে তো এই যে সবগুলো 4টা গাড়ি তো আছে। 174, 75, 76, 77। মামুন, মাসুম, মনির, হারুন, ঠিক আছে, নাম্বার তো ঠিক আছে। শেষ 4টি গাড়ি 7:25 থেকে 7:29 মিনিটের মধ্যে এন্ট্রি দেখানো। একটু খটকা লাগলো মনে। বের হতেই মনে হলো সিভিল এভিয়েশনের এই চেকপোস্টের কথা। এন্ট্রি ছাড়া কোনো গাড়ি এখান দিয়ে যেতে পারে না। 41, 649, 698, 700। 41 দেখেন, 41, 410051। 41, 61, 41, 57 না, 41 না। নারায়ণগঞ্জের গোদনাইল থেকে 4টা লরি তেল নিয়ে এখানে আসার কথা থাকলেও 11 তারিখে আমরা যে গাড়ি এন্ট্রি হয় এদিক দিয়ে যতগুলো গাড়ি যায় সবগুলো গাড়ি তো এগুলো এন্ট্রি হয়। এই গাড়ির এই এন্ট্রি বইয়ে সেই 4টা গাড়ির কোনো আমরা নাম্বার খুঁজে পাইনি। তবে অনেকগুলো পদ্মার গাড়ি ঢুকেছে ওই দিন, কিন্তু সেই 4টি গাড়ির নাম্বার আমরা দেখতে পাচ্ছি না। এখন সেই 4টি গাড়ি ও 4 চালককে খুঁজে বের করতে হবে। নারায়ণগঞ্জের গোদনাইলে আবারও টিম 360 ডিগ্রি। শত শত লরির ভিড়ে প্রথমেই বেরিয়ে এলো এই মনিরের লরি, যার নম্বর আমরা বলেছিলাম 0649।
লরিটি খুঁজে পাওয়া গেলেও মনির লাপাত্তা। এবার সামনে হাঁটতেই বেরিয়ে এলো মাসুমের লরি। তিনিও লরির সাথে নেই, কথা হলো মোবাইল টেলিফোনে। আমার এন্ট্রি আছে, আমি যে গেছি এন্ট্রি আছে, আমি তার খালি করলাম, আমার শর্ট নিয়ে আমি চলে আসছি। হ্যাঁ, শর্ট নিয়ে আমি আসছি খালি করে। কিন্তু আপনাদের গাড়ি তো যেহেতু এন্ট্রি হয়, ওই যে এডিসি গেট দিয়ে তো এন্ট্রি হয়, প্রথমে হ্যাঁ, ওই- আনসাররা এন্ট্রি করছে, হ্যাঁ হ্যাঁ, ওসে হ্যাঁ। কিন্তু entry আছে, ওই জায়গাটা। আনসারদের খাতায় তো আপনাদের গাড়ি নাম্বার নাই, এন্ট্রি নাই। কে বলে? আমি দেখে আসছি, আমি নিজে দেখে আসছি। শুনেন, না ঠিক আছে, আমি তো গেছি ওই সময় জানেন, কখন? ট্রেন সময় গেছি, ট্রেন সময় সময় পরে তো ওনার ট্রেন করতেছে, হ্যাঁ গাড়ির নাম্বার লেখে নাই। কারণ হয়তো ট্রেন করার সময় ওনার গাড়ির নাম্বার লেখে না, বুঝছেন? ইত্যাদি সময় গাড়ি নাম্বার লেখে না। না, লেখে না, গাড়ির নাম্বার লেখে না সময়। তিনি দাবি করছেন তেল নিয়ে তিনি সেদিন বিমানবন্দরেই গিয়েছিলেন। এবার বাকি দুটি লরি খোঁজার চেষ্টা। এডিসি মেইন গেটের কাগজ আমি নিয়ে এসেছি, এখানে আপনাদের চলে এলো মামুন মিয়ার লরি। আপনি নামেন সমস্যা নেই। 25-3 ধরেন, আপনি একটা ধরেন। জানতে চাই সেদিন লরি নিয়ে তিনি কোথায় গিয়েছিলেন। না গেলে চালানো এন্ট্রি করতাম না, জীবন এন্ট্রি করে এটা কিভাবে করবো? এখন এন্ট্রি জীবনও করতাম না। এটি তো করবেন না, যদি কোনো অফিসার জড়িত থাকে, ও হেরা কি অফিসার বাইরে আইবো? অফিসার কি দিকে আইবো? যদি কোনো অফিসার জড়িত থাকে অফিসার আইবো, আসবে না, হ্যাঁ অফিসার। বা কর্মচারী যদি জড়িত থাকে, ওনারা গিয়ে কাছ থেকে আয় বলবো, আমরা কাছ থেকে আয় যারা এন্ট্রি করে তারা যদি জড়িত থাকে, হেরা যদি যদি থাকে, না হেরা কি আসতো বাইরে আসলে এখন এন্ট্রি করতো না। কিন্তু ওইখানে এই যে এডিসি মেইন গেটে যে এন্ট্রি হয়, এই এন্ট্রিতে আপনাদের নাম নেই। তারপর নাম আছে না? নাম নাই, এই দেখেন আমি পুরো খাতা দেখে আসছি, চেক করে আসছি, কিন্তু ওইখানে আপনাদের এন্ট্রি নেই। ওটা আমরা তিনিও অস্বীকার করছেন আমাদের অভিযোগ। আরও আধ ঘন্টা পর ধরা পড়ল হারুন মিয়া। হারুন ভাই, আপনি একটু সাইডে আসেন, একটু কথা বলি, তাহলে সুবিধা হবে। তিনিও পুরোপুরি অস্বীকার করে বসলেন সবকিছু। আপনারাও যে 11 তারিখের ঘটনাটা কি হয়েছে বলেন তো? 11 তারিখে আমি গেছি, গিয়ে খালি করে চলে আসি। কয়টা বাজে গেছিলেন? এই 7টার পরে 7:30 বা এর ভিতরে আশেপাশে। এর ভিতরে আশপাশে হবে। আপনি কাকে দেখছেন ওর ভিতরে? ভিতরে কামাল ছিল, সামির স্যার ছিল। তারপরে না, ড্রাইভার কাকে দেখছেন? হ্যালো, আর আইতে হইব না, আইতাছে। আপনার ড্রাইভার কাকে দেখছেন? মনির মনিরকে দেখছেন, আর কাকে দেখছেন? মনির আছে, হ্যাঁ। আর আরেকটা মাসুম করে কি নাম জানি আমি, ভিতরে একসাথে ছিলেন? একসাথে নি ডাক পিস গেছি আর কি। কত মিনিট অফিস গেছেন? কয় মিনিট দিব? হয়তো 10-15 এর ভিতরে আশেপাশে থাকতে পারে। আশেপাশে থাকতে পারে, কিন্তু আপনারা দেখছেন আপনার গাড়িটা ঢুকছে 98 না? আপনার গাড়িটা ঢুকছে 7:29-এ। এর ভিতরে আশেপাশে 7:28-এ, 7:27-এ, মানে 1 মিনিট পর একটা করে ঢুকছে। হয়তো 2-4 মিনিট ডাক পিস হইতে পারে। কিন্তু 1 মিনিট পর ঢুকলে তো মানে এক সিরিয়ালে ঢুকা যায়। 1 মিনিট পর নাই, ডাক পিস ঢুকছে, আমি বললামই প্রথম। কিন্তু 1 মিনিট পর এন্ট্রি করছে। হইতে পারে, হয়তো 2-4 মিনিটের দ্বারা গড়ি দিলে ঢুকা যায় না। কিন্তু আপনার এডিসি গেটে কিন্তু এন্ট্রি হয় নাই। হ্যাঁ, ওই যে সিভিল এভিয়েশনের যে গেটটা, হ্যাঁ। প্রথমে যে এন্ট্রি করে একদম মেইন রাস্তাতে ঢুকে যে আনসার দুজন বসে থাকে, হ্যাঁ, ওখানে এন্ট্রি করছে। ওইটা আমরা তো আর ওইটা লিখি না স্যার। ওরা তো জিজ্ঞাসা করে নামটা এন্ট্রি করে, ওরা তো এন্ট্রি করে। হ্যাঁ, এন্ট্রি ছাড়া তো ঢুকতে দেয় না। এন্ট্রি তো হেল্পার বলে নাম। এন্ট্রি ছাড়া তো ঢুকতে দেয় না। না, ঢুকতে দেয়? তাহলে আপনারা কেমন ঢুকলেন? কিন্তু এন্ট্রি নাই। এন্ট্রি ছিল, নাই তো। আচ্ছা। আমি তো খাতা দেখে আসছি। দেরি হয়েছে কেন? কিন্তু রওনা দিয়েছেন কয়টায়? আমি এখান থেকে হয়তো বা আমার আম্মা অসুস্থ ছিল, তাকে আমি আবার ওই যে পপুলারে এনে উঠাই দিতে গিয়া আমার এখান থেকে রওনা দিয়ে দিতে পারে 3টা বা এরকম ওই আশেপাশে। এই ঘটনায় পদ্মা 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করলেও কেউ ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। তবে জানিয়েছেন কমিটির জব্দ করা সিসি ক্যামেরার তথ্য বলছে সেদিন সেই 4টি লরি বিমানবন্দরের ডিপোতে প্রবেশ করেনি।